হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই এই শীতের রাতে আপনারা এত কষ্ট করে মাহফিলে আসতে পেরে খুশি না বাজার? আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর, যিনি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এবং সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেছেন। আসলে স্যার আমাদের হাতিয়ার মতো একটা জায়গাতে আসা, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। স্যার চলে আসবেন, এই জন্য আমি শুরুতে যে সকল ভাইয়েরা বিভিন্ন ছোটাছুটি করছেন সকলকে মাহফিলে তাড়াতাড়ি চলে আসার জন্য অনুরোধ করছি। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही صلوا عليه। الحمد لله ثم الحمد لله وبعد، أهلا وسهلا ومرحبا بكم في رحاب الحفلة المباركة الميمونة. All praises and thanks be to Almighty Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী জেলার অন্তর্গত আমাদের সকলের প্রিয় মাতৃভূমি হাতিয়া জাহাজ মারা আলোক পত্রিকা যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার ৬ষ্ঠ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত ফরজ শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, জাহাজ মারা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আবু সুলাইমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আল্লাহ তাআলা সম্মানিত স্যারের হায়াতের মধ্যে বারাকা দান করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আল্লাহ তাআলা শাইখের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, যোগ্যতার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবকে আমরা এখানে আনার জন্য চেষ্টা করেছিলাম গত বছরই, কিন্তু আজহারি সাহেবদের বড় ভাই যিনি এবং আজহারি সাহেবরা যাদেরকে আইডল মেনে এতটুকু করছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান। বলি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আমরা গত বছরও চাকরি চেয়েছিলাম, পারিনি। এবছর বললাম স্যার যেতেই হবে, একেবারে শক্ত করে ধরেছে, যেহেতু স্যার আমার শিক্ষক এবং আমাদের ডিপার্টমেন্টেরই, সেজন্য এমন ভাবে ধরেছে স্যার আজকে না করতে পারে। তো যাই হোক, আজকে মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, সুললিত কণ্ঠের অধিকারী, লেখক, গবেষক, যিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রফেসরদের ট্রেনিং করান, অধ্যাপক ডক্টর মাওলানা বি.এম. মুফিজুর রহমান আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আল্লাহ তাআলা স্যারের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, যোগ্যতার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ করে যাদের জন্য এই সুন্দর আয়োজন, এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনী ভাইরা, আমি দেখতে পাচ্ছি সাগরিয়া বাজার, এদিকে হাতিয়া, বিভিন্ন জায়গা থেকে অনেক ভাইরা এসেছেন, বাজারে বিভিন্ন জায়গায় এসেছেন, কিশোর, তরুণ, যুবক, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং সেই সাথে আমার পক্ষ থেকে দ্বিতীয়বার আবারও সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে মহান রব্বে কারীমের কাছে বিনয়ের সাথে একাগ্র চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, যে মহান রব আমাদেরকে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়, এই কোরআনের ভালোবাসায় কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে যে মহান রব আজকের এই জান্নাতি বাগানে আমাদেরকে আসা
বসার কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়ে ধন্য করলেন, সে মহান রব্বে কারীমের কাছে দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা ওয়া নাবিয়্যুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুহাদায়ে কিরামের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি, যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের সর্বোচ্চ জীবন দিয়েছেন, দ্বীন কায়েমের জন্য, কালিমার পতাকাকে বুলন্দ করার জন্য সর্বোচ্চ জীবন যারা উৎসর্গ করেছেন। এবং বিশেষ করে গত কিছুদিন আগে এই 24 আন্দোলনের অগ্রসৈনিক আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। 24 আন্দোলনে 17, 18, 16, 17 বছর একটি জুলুমের হাত থেকে আমাদের যে সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দিয়ে আমাদেরকে একটি স্বাধীন মুক্ত ভাবে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আমি শেষ করে সারা ছেড়ে দিব। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা হামিম সিজদা একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং একটা হাদিস পাঠ করেছি। তো এই আয়াতের আলোকে তাফসীর ইবনে কাসীর, ইবনে জারীর আত-তাবারী থেকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীর থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের জন্য প্রয়োজনীয়, আল্লাহ তাআলা সঠিক কথাগুলো, কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ মেসেজগুলো বলা, আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনা এবং আমাদের সকলকে আমল করা তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জোরে বলুন আমিন। আমি শুরুতে এই জাহাজমারা আলোকবর্তিকা যুব সমাজের যুবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটু সুন্দর এই প্রোগ্রাম আয়োজন করেন 6টা বছর ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যুব সমাজদেরকে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য যে সকল যুবকরা তাদের সর্বোচ্চ জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা তাদের মতো আমাদের যুবকদেরকে কবুল করুন। আমি যুবকদেরকে দিয়ে শুরু করছি। আমার প্রিয় ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন প্রচন্ড গরম হয়ে যাবে, আমার মতো গরম হবে, সেই দিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো শাহজামিনের নিচে ছায়া দান করবেন। বলেন তো কয় শ্রেণী? 7 শ্রেণী। রাসূল বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীজি বলেন সেই দিন আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই মহা বিপদের দিনে রব্বুল আলামিন আরশ আজিমের নিচে 7 শ্রেণীর তার মাহবুব বান্দাদেরকে জায়গা দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদিল, দুনিয়াতে নেই পরায়ণ, শাসক যারা ছিল যারা নেই পরায়ণ, বিচার করেছে, অন্যায় করে নাই, অবিচার করে নাই, মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় নাই, যারা ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এরকম আদল যারা করেছে, এরকম শাসকদেরকে রব্বুল আলামিন আরশ আজিমের নিচে 1 নাম্বার জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা তাদের যৌবনের শক্তি আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আমার প্রিয় ভাইয়া, এই জাহাজমারা বাজারে যদি মাহফিল না করে যদি যুবকরা চাইতো একটা গানের আড্ডাও করতে পারতো, গানের কনসার্ট করতে পারতো, কিনা বলেন? জোরে বলেন পারতো কিনা? কিন্তু এই যুবকরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এতে করে আপনারা খুশি না বাজা? আমার প্রিয় ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ওই যুবকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিবেন, আর শাহজিমের মধ্যে 2 নাম্বার জায়গা করে দিবেন, যারা তাদের যৌবনের শক্তিটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে আল্লাহ তাআলা আরো শাহজিমের নিচে ওই যুবকদের মধ্যে আল্লাহ আমাদের যুবকদেরকে শামিল করুন। বলেন আমিন। ভাইরা, এবার আমি আসি, আমরা যে এই যে তাফসীরুল কোরআন মাহফিলে আসলাম, বলেন তো কোরআনটা কার? আরো জোরে বলেন, কোরআনটা কার? আল্লাহ। তাহলে কোরআনটা কেন আসলো, কি জন্য আসলো?
আমাদেরকে কেন আল্লাহ তাআলা পাঠালেন? Where is our destination? আমাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের একটা স্লোগান আছে, রিড দ্য কোরআন, লিড দ্য ওয়ার্ল্ড, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। বলি আল্লাহু আকবার। কোরআন পড়ো, রিড দ্য কোরআন, কোরআন পড়ো, লিড দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতৃত্ব দাও। তোমরা তোমাদের সন্তানদের কোরআন শেখাও, কোরআন তোমার সন্তানকে সবকিছু শিখিয়ে দিবে। বলি আল্লাহু আকবার। আমরা অনেকে এই কোরআনটাকে মনে করেছি শুধু আমাদের মানুষ যারা মারা যাবে, মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য বসে আমরা কোরআন খতম করবো, পড়বো, তেলাওয়াত করবো। অবশ্যই কোরআন পড়লে সওয়াব আছে, প্রত্যেক হরফে 10টা করে নেকি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বলেন আপনারা বলেন, কোরআন কি জীবিত মানুষের জন্য আসলো না মৃতদের জন্য আসছে? জীবিত মানুষের জন্য আসছে। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সমরনীতি, পূর্ণাঙ্গ জীবন বিধান কিভাবে চলবে, সব কিছু চলার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন পাঠালেন? রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন পাঠালেন? আমরা তো অনেকে মনে করেছি কোরআন শুধু তাবিজ লিখে গলায় ঝোলাবো আর জিন ভূত তাড়িয়ে দেব, এই জন্য কোরআন নাযিল করা হয় না। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এমন একটি সময়ে কোরআনের ছিল মানুষ চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, তারা হাজারে গুণতন, খুন খারাপ, এমন কোন অন্যায় অপরাধ ছিল না। ওই সময় মানুষ তারা যা করতো না। ওই সময় রব্বুল আলামিন কোরআন নাযিল করে বলেন, হে নবী, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি লিতুখরিজান নাস, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে, গোমরাহ মানুষদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, পথহারা মানুষদেরকে আপনি সঠিক পথের দিকে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। যে মানুষগুলো তাদের কর্মকাণ্ড তারা জাহান্নামের কিনারায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। তারা এমন কাজ করেছিল, একেবারে গর্তের কিনারায় তারা চলে গিয়েছিল, গর্তের মধ্যে পড়ে যাবে এমন পর্যায়ে তারা চলে গিয়েছিল। ওই সময় বাবা তার ঔরজাত নিজ কন্যাকে বাবা জীবন্ত হত্যা করতে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, কোরআন আসার আগে মানুষগুলি জাহান্নামের কিনারায় চলে গিয়েছে, ওই জাহান্নামের খাত থেকে, কিনারা থেকে ফানকাযাকুম মিনহা, কোরআন দিয়ে নবীজি সেই মানুষগুলোকে মুক্ত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কোরআন দিয়ে আপনি ওই গোমরা মানুষগুলিকে, অসৎ মানুষগুলিকে আপনি সঠিক পথের দিকে নিয়ে আসবেন, জান্নাতের দিকে নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে এই কোরআন কেন আসলো, আমরা কোরআনকে কিভাবে মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, নবী, এই কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, আপনার মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, এমন কোন বিষয় নাই যা আমি কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ প্রত্যেকটি বিষয় খুলে খুলে স্পষ্ট করে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই কোরআনের মধ্যে কিচ্ছু আমি বাদ দেইনি, সবকিছু আমি ইনক্লুড করে দিয়েছি মানবতার জন্য, মানুষের জীবন চলার জন্য,
যতগুলো বিধান প্রয়োজন, যা কিছু প্রয়োজন, মানুষ কিভাবে পরিবার পরিচালনা করবে, কিভাবে বিয়ে শাদী করবে, কিভাবে পরিবার পরিজনের সাথে আচরণ করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহুদান, এই কিতাব তাদেরকে জান্নাতের পথ দেখাবে, ওয়া রাহমাতান, মানুষের জন্য আমি আল্লাহ রহমত হিসেবে কোরআন নাযিল করেছি, ওয়া বুশরাল মুসলিমিন। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, দ্বীনের উপরে থাকবে, ঈমানের উপরে অটল অবিচল থাকবে, এই কোরআন সেই মানুষদেরকে, মুসলমানদেরকে, ওয়া বুশরাল মুসলিমিন, মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দুনিয়ার জীবন প্রত্যেকটা বিষয়ে সমাধানগুলো এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আমাদের অনেকে মনে করে যে কোরআন মসজিদ মাদ্রাসায় থাকবে, এরপরে কেউ অসুস্থ হলে খতম কোরআন শরীফ পড়বো, মানুষ মারা গেলে ইতিমখানা থেকে হুজুরদেরকে নিয়ে এসে দোয়া করবো। দোয়া করার কোনো অসুবিধা নেই, অসুস্থদের জন্য শিফা, মৃত মানুষের জন্য পড়লে সওয়াব হবে, আপনার মুরব্বীদের জন্য পড়বেন, জিয়ারত করবেন। কিন্তু এই কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে একজন অন্ধকারাচ্ছন্ন মানুষ, গোমরা মানুষ, পথহারা মানুষকে তার প্রত্যেকটি জীবনে, ব্যক্তি পরিবারের সকল ক্ষেত্রে এই কোরআনুল কারীমের নির্দেশনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য বলেন তো, সব সমস্যার সমাধান দিতে পারে, জোরে বলেন, দিতে পারে কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you win this dunya akhirah, go back on the holy Quran. ঠিক কিনা বলেন? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি ভাইরা, এই কোরআনের সংস্পর্শে যুগে যুগে পৃথিবীর ইতিহাসে যারা এই কোরআনের সংস্পর্শে এসছে, কোরআন তাদেরকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। একজন ছোট্ট হাফেজ, যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আমরা সবাই রমজান মাস আসলে যেই বাসায় হাফেজ সাহেবের খাবারের সিরিয়াল পড়ে, ওই দিন ভালো রান্না হয়, কেন? আজকে হাফেজ সাহেবের খানা। এই জন্য কোরআন, যার মধ্যে কোরআন আছে, তাকে আমরা সর্বোচ্চ স্নেহ করি, ভালোবাসি, সম্মান দিই। যদিও সে একেবারে কুচকুচে কালো হয়, একেবারেই ছোট হয়, তারপরেও তাকে সম্মান দিই। কি জানো? তার মধ্যে কোরআন আছে। তার মধ্যে কি আছে? কোরআন আছে। বলেন তো, কোরআনের এই জিনিসটার নাম কি? রেহাল। এই রেহালের মধ্যে কারো যদি ভুলে, যদি অনিচ্ছাকৃতভাবে রেহালের মধ্যে পাও লাগে, আমরা কি করি? সালাম করি না? এটা কিন্তু কোরআন না, এটা কি কোরআন? তাহলে অনিচ্ছে করে লাগার কারণে আমরা সালাম করি কেন? এটা কোরআনকে বহন করে, এটা কোরআনকে কি করে? তাহলে কোরআনের সংস্পর্শে আসার কারণে এই যে 20, 30, 40 টাকা দামের একটা রেহালের সম্মান বেড়ে গেছে। কোরআনকে আমরা যে খাবারের মধ্যে মোড়াই, জুনজাল করি না, এটা যদি রশির মধ্যে পাও লাগা আমরা সালাম করি কেন? কোরআন দিয়ে এটাকে মোড়ানো হয়। তাহলে কোরআনের সংস্পর্শে আসার কারণে সম্মান বেড়ে গেল। একটা রেহালের, একটা কাপড়ের টুকরা যার মধ্যে কোরআন আছে, তার সম্মান বেড়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই বাবা মা তাদের কলিজার টুকরা সন্তানকে কোরআন পড়াবে, কোরআন শেখাবে, ওই বাবা মাকে জান্নাতের 2টা নূরের টুপি পরানো হবে। সুবহানাল্লাহ। বাবা এবং মাকে। অন্যরা জিজ্ঞেস করবে, মানহুম, এরা কারা? বলা হবে, এরা হচ্ছে ওই সকল মানুষ যারা তাদের কলিজার টুকরা সন্তানকে কোরআন পড়িয়েছে। সুবহানাল্লাহ। ওনারা সন্তানদেরকে কোরআন পড়িয়েছে। এই জন্য তাহলে কোরআনের সংস্পর্শে আসলে সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন কে? এই যে আপনারা এখানে এসেছেন, কোন বিরিয়ানির প্যাকেটের ঘোষণা আছে? টাকা দেওয়া হবে, যাওয়ার সময় টাকা দেওয়া হবে। আমরা একজনকে খুশি করার জন্য এসেছি, তিনি কে? সে আল্লাহর কোরআন আমরা শোনার জন্য এসেছি। আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন এই কোরআন মানুষের পক্ষে বিপক্ষে সুপারিশ করবে। রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক,
কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে কিংবা বিপক্ষে যাবে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। আপনি কি কোরআনের সুপারিশ পেতে চান কি চান না, সেটা আপনার কাছেই। বলেন তো কোরআন আমাদের জন্য সুপারিশ করুক, কারা কারা চান একটু হাত তোলেন তো। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সুপারিশ নসিব করে দিন। আর যদি বলো না আমিন। আমার অনেকে আছে যে কোরআন শুধু তেলাওয়াতটা মানে, অর্থটা মানে। প্রিয় ভাইরা, এবার আসি আমি যে আয়াত দিয়ে শুরু করছি, সূরা হামিম সিজদা। আমি এই আয়াতের আলোকে জান্নাতে যেতে হলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই না? বলেন তো আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে সবাই যেতে চায়। তো জান্নাতে যেতে হলে কি করতে হবে? আর দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম যদি না মানি তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে। জান্নাতে এবং জাহান্নামে কারা? জান্নাতে যেতে হলে কি করতে হবে আর কোন কাজ করলে জাহান্নামে যাবে, এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আমি আলোচনা করছি সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে তাকিদ দিয়ে, দৃঢ়ভাবে, নিশ্চয়তা দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। কি বলছেন আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون। জোরে বলে আল্লাহু আকবার। শুরুতে একটু অর্থ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। অনেকে আল্লাহ আল্লাহু আকবার শুনলে খুব মন খারাপ করে, মানে আল্লাহু আকবার শুনলেই তার কাছে খুব অ্যালার্জি শুরু হয়। আল্লাহু আকবার অর্থ কি বলেন তো? আল্লাহ বড়। বলেন আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাদর আবৃত রাসূল, বস্ত্র আবৃত রাসূল, কুম ফাআনযির, আপনার জাতিকে সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব, আপনার রবের তাকবীর ধ্বনি আপনি প্রকম্পিত করুন। ঘোষণাকা রব্বাকা ফাকাব্বির। এখন আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই ঘোষণা দেওয়ার পরে রব যা বলেছেন, যা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, যে কোরআন নাজিল পাঠিয়েছেন, এই কোরআনে যা যা বলেছেন, হালাল করেছেন, হারাম করেছেন, এটার উপরে ইস্তেকামত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইস্তেকামত থাকার পরে মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে পারে, রবের উপরে ইস্তেকামত থাকতে পারে, তাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা মৃত মানুষের মৃত্যুর সময় তাদেরকে সুসংবাদ দিয়ে বলবে, আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে ঈমানের উপরে ইস্তেকামত ছিলে, শত জুলুম নির্যাতন সবকিছু তুমি স্বীকার করেছো, সুতরাং আজকে এই মৃত্যুর সময় আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর যে সময়টা, ওটা অনেক কঠিন সময়। এটা কিরকম কঠিন সময়? যা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যে কাঠিন্যতা, এই রূহটা এমনি বের হয় না। সে কঠিন সময়ে দেখবেন যে আপনার যেদিন বিপদ হয়, গভীর রাতে হঠাৎ একটা বিপদ হয়েছে, রাত 2টা, জান্নাতের আবশিরু বিল জান্নাহ, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল আয়াতের সরল অনুবাদ। এবার আসি একটু ইবনে কাসিরের দিকে যাবে।
এখন আমরা বলছি আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এটার উপর ইস্তেকামত থাকে, মানে আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেওয়ার পরে এখন আল্লাহ যা বলেছেন, আল্লাহ বলছেন এই কাজ করে এটা করতে হবে, আল্লাহ বলছে এটা করা যাবে না, এটা করা যাবে। এখন আমি মানলাম যে আল্লাহ আমার রব, কিন্তু রব বলছে নামাজ পড়ার জন্য, রব বলছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, কারো জমি দখল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, মানুষের জবরদখল করা যাবে না, কিন্তু আমি রব মানলাম, সেটাও করলাম। তো আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা করলাম, তাহলে কি আসলে কি মানলাম? জোরে বলেন মানলাম। মানতে হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আচ্ছা বলেন তো, কেউ যদি বলে যে আমি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করি, যে আয়াত মানি, তেলাওয়াত মানি, বা এই আয়াতের যে হুকুমটা সেটা মানি না। ধরেন কোরআনে কারীমের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকা, চোর এবং চোরনি যারা, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের কি হাত কাটো। এটা কি আমার কথা না কোরআনে আছে? আপনারা ভয় পাচ্ছেন না, কি বলছে? আচ্ছা বলেন তো, সমাজে চুরি আছে না? দেশে চুরি আছে না? এখন এই আয়াত যদি আমি বলি যে আল্লাহ তাআলা এই আয়াতের আপনি অর্থটা মানেন না, হুকুমটা আপনি মানেন না, দিল থেকে ওলামায়ে কেরাম অনেকে আছেন, কেউ যদি বলে আমি সব মানি, শুধু কোরআনে যেখানে চোরদের হাত কাটার কথা বলছি এটা অমানবিক কাজ, এটা আমি মানি না, ঈমান থাকবে না যাবে? জোরে বলেন থাকবে না যাবে? কোরআনকে আংশিক আপনার সুবিধা মতো মানবেন, আপনার সুবিধা মতো অস্বীকার করবেন, এরকম করার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب جربوا الله أكبر আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা ঈমানদার যারা আছি, আমাদের সবাইকে অ্যাড্রেস করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুমিনগণ, তোমরা কি কোরআনের তোমাদের সুবিধা মতো কিছু মানো, ঈমান আনো, তোমাদের সুবিধা মতো যেটা তোমাদের স্বার্থের বিরুদ্ধে যায়, যেটা তোমার দলের বিরুদ্ধে যায়, সেটাকে তুমি অস্বীকার করো, তোমার মন মতো মানবা, তোমার মন মতো স্বীকার করবা, এরকম করার কোনো সুযোগ আছে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যারা কিছু মানবে, কিছু ছাড়বে, অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিব, শান্তি উঠে যাবে। টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু শান্তি নাই, এমন পরিবার আছে না নাই বলেন? শুধু তাই নয়, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, দুনিয়াতে আল্লাহ শান্তি কেড়ে নেবেন, দুনিয়ার সব কিছুর মালিক সে, কিন্তু কোথাও সে শান্তি খুঁজে পাবে না। আর কিয়ামতের দিন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব রেখেছেন, বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং কোরআনকে আমরা পরিপূর্ণভাবে মানতে হবে ঘোষণাটা। এবার একটু আসি তাফসীর ইবনে কাসিরের যে কথাটা আমি বলছিলাম। এই আয়াত যখন অবতীর্ণ হলো, বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছে। আমাদের এলাকায় মিয়া বাড়ি, ভুঁইয়া বাড়ি, চৌধুরী বাড়ি আছে না? এই বাড়ির লোকজন সম্মানী মানুষ। বাড়িতে কোন একজন মানুষ যদি চৌধুরী বাড়ির কাউকে ধরে যদি শাস্তি দেওয়া হয়, বাকি সব চৌধুরী সাহেবের লোকজন অপমান ফিল করে কি করে না, যে আমাদের বাড়ির লোক এই কাজ করলো, এটা মানতে পারে না। কিন্তু আয়াত নাজিল হলো, এখন আয়াত নাজিল হওয়ার পরে ওই মহিলা চুরি করার পরে ধরা পড়ছে, খুব সম্ভ্রান্ত বংশে। এখন আয়াত যখন নাজিল হলো, আল্লাহ তাআলার নির্দেশ, হাত কাটা, আস-সারিকু ওয়াস-সারিকা,
السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله বলি আল্লাহু আকবার। মানে চোর এবং চোরনি, তার মানে বোঝা যায় মহিলা চোরও কথা বলে না, মহিলা চোর নাই। আচ্ছা দেখেন 1400 বছর আগের ঘটনা। এই মহিলা চুরি করার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। একদল চিন্তা করবে চৌধুরী বাড়ির মহিলা, ধরেন বনু মাখজুমিয়া গোত্রের এই বংশের মহিলা যদি হাত কাটা হয় তো সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, সুতরাং যা চুরি করছে তার চেয়ে ডাবল যদি জরিমানা করা হয়, ফাইন করা হয়, হাত কাটা ছাড়া আর বাকি যত শাস্তি দেওয়া হোক, হাতটা না কাটা হোক। এখন রাসূলকে কে বলবে এই দুঃসাহস কারণে? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের পালক পুত্র যাকে রাসূল ছোটবেলায় লালন পালন করেছেন, একজন সাহাবীর নাম সরাসরি কোরআনে এসেছে। কি নাম কে বলতে পারবেন? মাশাআল্লাহ, হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। আমার প্রিয় ভাইয়েরা, ওনার একটা ছেলে ছিল ছোট্ট ওসামা ইবনে যায়েদ। রাসূল ওসামাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। গিয়ে বলল, ওসামা তুমি গিয়ে রাসূলের কাছে গিয়ে সুপারিশ করো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে যখন সুপারিশ করলেন, রাসূলের চেহারা মলিন হয়ে গেল। রাসূল বের হয়ে সাহাবীদের সামনে এসে একটা খুতবা দিলেন আর বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। ও আমার সাহাবীরা শোনো, ওই বনু মাখজুমিয়া বংশের সম্ভ্রান্ত বংশের মহিলা নয়, আমি নবীর মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজকে চুরি করে ধরা পড়তো তাহলে আমি নবী ফাতেমারও হাত কেটে দিতাম। বলি আল্লাহু আকবার। আচ্ছা এখন বলে, আমাদের দেশে 1971 থেকে এই পর্যন্ত 54 বছরে স্বাধীনতার পর থেকে এই দেশে চুরি ডাকাতি দুর্নীতি হয় না, হয়েছে? আচ্ছা এখন আপনারা বলেন, শুধু একটা যদি এই আইনটা বাস্তবায়ন করা হতো যে চুরি করলে দেশের টাকা, রাষ্ট্রের টাকা, জনগণের বরাদ্দের টাকা চুরি হয় কি হয় না? সাবেক পরিকল্পনা একজন মন্ত্রী ছিলেন, তিনি একটা সত্য কথা বলে গেছেন যে এদেশের বাজেটের 10% রুট লেভেলে যায় না, মানে 90% আসমান হাওয়ায় উড়ে যায়, নাকি ফেরেশতারা নিয়ে যায়। জায়গা জায়গায় কিছু কুমির বসে থাকে, আছে না নাই? আছে। দুর্ভাগ্য, আমাদের যিনি চলে গেলেন সাবেক স্বৈরাচারী, তিনি বলে গেছেন ওনার ফিয়ন নাকি 400 কোটি টাকা। কত? 400 কোটি। হাজি, একটা ফিয়ন যদি 400 কোটি টাকা হেলিকপ্টারের মালিক হয়, এদেশের এমপি মন্ত্রী কি পরিমাণ দেশের টাকা, জনগণের টাকা লুট করেছে, এই হিসাব এদেশের মানুষের কাছে দিতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ওরা চায় না যে কোরআন এই বিষয়গুলো, এগুলো মসজিদ মাদ্রাসা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকুক। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, কেউ যদি এই আয়াতকে দিল থেকে অস্বীকার করে ঈমান না রাখে, সে ঈমানদার হবার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলে? কোরআনকে আপনি আপনার মতো মানবেন, এটা এই আপনার নিজের মতো করে মানার কোনো সুযোগ নেই। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট, ব্যালেন্সড, কম্প্রিহেনসিভ কোড অফ লাইফ হিসেবে পরিপূর্ণ করে দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই যারা ঈমান এনেছে, তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক মানবে, আংশিক অস্বীকার করবে, এরকম করার কোন সুযোগ। কাফা, পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে মানো। ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথ অনুসন্ধান করে, অনুসরণ করে তুমি জান্নাতে যাবে, জান্নাত মামুর বাড়ি না যে তুমি জান্নাতে গিয়ে বসবে, না, এত সোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ।
জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথকে অনুসরণ করলো, তার কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালীন জীবনে আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং পরকালীন জীবনের সফলতা চূড়ান্ত সফলতা। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যারা জাহান্নামের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী, দুই দল কি সমান হতে পারে? আচ্ছা বলেন তো, যেই ছেলেটা পরীক্ষায় ভালো পড়াশোনা করে, পরিশ্রম করে, লিখলো, পড়লো, ছাত্রদের স্যারদের কমান্ড মানলো, বাবা মার কথা শুনলো, সে পরীক্ষার রেজাল্টের পরে প্লাস পাবে। সবাই ধরে নেই এই ছেলে মেধাবী, পরিশ্রম করে ভালো রেজাল্ট করার সুযোগ আছে। আর যে ছেলের পড়া নাই, লেখা নাই, টিচারদের কোনো কমান্ড মানে না, বাবা মার কোনো কথা শুনে না, এখন এই ছেলে মনে মনে যদি বলে যে আমিও প্লাস পেতে চাই, পরীক্ষার হলেও লিখে নেই, এখন সেও যদি বলে আমি এই প্লাস পাবো, কি সম্ভব? জোরে বলে সম্ভব? যে দিনের উপরে ছিল, ইমানের উপরে ছিল, শত জুলুম, নির্যাতন, বিপদ, মুসিবত, হামলা মামলা সবকিছু স্বীকার করেছে, দিন থেকে, ইসলাম থেকে তাকে এক চুল দূরে সরাতে পারেনি, এরকম লোক আর যে সুবিধা মতো বলেছে, সুবিধা মতো অস্বীকার করেছে, ইসলামকে সে তার মতো করে ব্যাখ্যা করেছে, সে তার মতো করে সে গ্রহণ করেছে, এরকম করলে যিনি সত্যের উপরে ছিলেন, যিনি ইমানের উপরে থাকতে চান, সর্বোচ্চ জীবন দিলেন, আর যিনি সুবিধা নিয়ে দুনিয়াতে ছিলেন, দুই লোক কি সমান? জোরে বলেন সমান? সমান নয়। আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। সেদিন ফারিকুন ফিল জান্নাহ, একদল হবে জান্নাতি, ও ফারিকুন ফিস সাঈর, আরেক দল হবে জাহান্নামী। সুতরাং জান্নাতি এবং জাহান্নামী দুই দল কখনো সমান হতে পারে? সমান হতে পারে? So now the decision is you. সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় থাকবেন? আমরা কোন দলে থাকবো? জান্নাতীদের দলে। কোন দলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে জান্নাতীদের দলে থাকার তৌফিক দান করুন। আর জোরে বলুন আমিন। যারা জান্নাতি মেহমান হবে আল্লাহর কাছে, তারাই হচ্ছে সবচেয়ে সফল। দুনিয়াতে কেউ বিসিএস ক্যাডার হলে মনে করে আমি আমার জীবনের একটা সফলতা লাভ করলাম। হ্যাঁ, কেউ যদি তার ছেলেকে ভালো পড়াশোনা করায়, অনার্স মাস্টার্স শেষ করার পরে সে বিসিএস ক্যাডার হয়েছে, নিঃসন্দেহে আনন্দের বিষয়, কিন্তু এটা আসলে সফলতা নয়। আমার মসজিদের একজন মুসল্লি, ওনার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, সে যেই দিন চাকরিতে জয়েন করবে, বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। দাদির সাথে জয়েন করার আগে দোয়া নেওয়ার জন্য যাবে, যাওয়ার সময় জয়েন্টের একদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে ছেলেটা বিসিএস ক্যাডার হয়ে সফলতা লাভ করলো, কিন্তু একদিনের জন্য সে তার জব করতে পারে না। এটা দুনিয়ার সফলতা ছিল, বাট সফলতার যে রেজাল্টটা, ওই রেজাল্টটা সে কি করতে পারে নাই, ভোগ করতে পারে নাই। ওনার বাবা আমাকে ধরে দেখলে কান্না করে যে হুজুর আমার ছেলেটার উপরে এরকম বিপদ। আমি বললাম সবকিছু আল্লাহ তাআলার হুকুম। তো প্রিয় ভাইরা, দুনিয়ার পড়াশোনা এটা সফলতা অবশ্যই, বাট একজন মুমিনের দুনিয়ার সফলতার পাশাপাশি চূড়ান্ত সফলতা হচ্ছে পরকালীন জীবনের জান্নাতি মেহমান হওয়া। ঠিক কিনা বলেন? সেই চূড়ান্ত সফলতা অর্জন করলে এটাই আসল সফলতা। অন্যথায় দুনিয়ার সব সফলতা আমি পেলাম, বাড়ি হলো, গাড়ি হলো, চাকরি হলো, রিটায়ারমেন্টে গেলাম, সব কিছু হলো, ছেলে মেয়ে ভালো পড়াশোনা করলো, কিন্তু দুর্ভাগ্য কোরআন বুঝে নেই, হাদিস বুঝে নেই, নামাজ পড়ে নেই, দ্বীনের সাথে, ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না, এই সফলতার কোনো দাম চোখ বন্ধ করলেই শেষ। যে ছেলে বিসিএস ক্যাডার হলো, তার যতগুলো সার্টিফিকেট, আচ্ছা বলেন তো এই সার্টিফিকেট দিয়ে তার আরেকজন মেজো ভাই চাকরি পেতে পারবে? আমার সার্টিফিকেট দিয়ে আমার ভাইয়ের কোনো কাজে আসবে? আপনার ছেলে সার্টিফিকেট দিয়ে আপনার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমার চোখ বন্ধ হলেই আমার সার্টিফিকেট মূল্যহীন, আর কোনো মূল্য
নাই। এটা তো আপনারা এগ্রি করেন তো? আপনারা একমত? চূড়ান্ত সফলতা হলো দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের জীবনে জান্নাতি মেহমান হওয়া। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলি আল্লাহু আকবার। যারা জান্নাতি মেহমান হবে এরাই হচ্ছে সবচেয়ে বড় সফল। বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার জান্নাত চাই, জান্নাতুল ফেরদাউস। কোনটা? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট বড় যাবতীয় যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে আজকের এই মাহফিলে আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর জন্য এখানে এসেছি, আর কোনো সন্দেহ নেই। এখানে কোনো চট্টগ্রামে এরকম মাহফিল হলে মহিষ জবা করে, গরু জবা করে বিরিয়ানি দেওয়া হয়। চট্টগ্রামে ম্যাক্সিমাম মাহফিল গুলোতে কি করা হয়? বিরিয়ানি দেওয়া হয়। আলোকপুর থেকে কোনো বিরিয়ানি আছে? বিরিয়ানি কিন্তু নাই। বিরিয়ানি ছাড়াই আপনারা এসছেন, ঠিক আছে? আমি এই জন্য কদিন আগে একটা গিয়েছিলাম বাকুলিয়াতে, তো বললাম যে মহিষ যেহেতু জবাই হয়েছে আপনারা তো আসছেন, চট্টগ্রামের মানুষ এমনি বিরিয়ানি পাগল এমনি, মানে ওরা জানে যে মাহফিলে শেষে বিরিয়ানি থাকে, মানে ধরেন 100-র মধ্যে 90টা মাহফিলে বিরিয়ানি হয়। তো আমার অবশ্যই আমার দিল বলে আপনারা কেউ এখানে কোনো স্বার্থের জন্য আসেন নাই, কোরআন শোনার জন্য, তাফসীর শোনার জন্য এসেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চাইলে আমার জীবনের যত গুনাহ আছে এই মাহফিলে সব গুনাহগুলি মাফ করে দেওয়া সেই ক্ষমতা আল্লাহ আছে না নাই? আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে, আল্লাহ তুমি যদি চাও আজকের মাহফিল আমাদেরকে মাফ করে দিতে পারো। একটা উসিলা কেন্দ্র করে শুধুমাত্র তোমার কোরআনের মাহফিল এসেছি, আল্লাহ আমরা মাহফিল থেকে উঠার আগে আগে আমাদের সম্মানিত উস্তাদ তিনি মুসাফির হয়ে এসেছেন, আল্লাহ তাআলা তুমি চাইলে আমাদেরকে এখানে তুমি মাসুম বানিয়ে দিতে পারো। আরে কি পারে না? জোরে বলো না আমিন। ভাইরা এবার আসেন, এখন জান্নাতে যেতে হলে জান্নাতের কিছু তো কাজ করতে হবে। জান্নাতে শুধু মুখে বললাম কাজ করলাম না। ধরেন আপনি যাবেন নিজম দ্বীপ, কোথায় যাবেন? নিজম দ্বীপ। এখন নিজম দ্বীপ যেতে হলে আপনাকে নিশ্চয়ই দিকে যেতে হবে না, দক্ষিণ দিকে। এখন আপনি যদি এই দিকে না গিয়ে যদি আপনি নলছিটের দিকে যান, আবার চেয়ারম্যান ঘাটের দিকে চলে যান, এরপর আপনি নোয়াখালী মাঝদি হয়ে ওইদিকে নিজম দ্বীপ খুঁজতে থাকেন, আসবে? আপনি নিয়ত ঠিক আছে, আপনি জান্নাতে যাবেন, সব ঠিক আছে, কিন্তু আপনি উল্টা রুটে আছেন, উল্টা রাস্তায় আছেন, নিজম দ্বীপের রাস্তায় নাই। আপনাকে এখান থেকে মুক্তারিয়া ঘাট যেতে হবে, মুক্তারিয়া ঘাটে যেতে হবে, তারপরে স্পিড বোট কিংবা ট্রলার উঠতে হবে, তারপরে আপনি নিজম দ্বীপ পাবেন। অন্যথায় উল্টা দিকে গেলে আপনি পাবেন না। আমরা সবাই বললাম জান্নাতে গেলাম, যাব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে যাবে? দেখে আমার কথা না কোরআনে আছে। এখন আমরা একটু আগে বললাম আমরা সবাই কোথায় যাব? সবাই যাবো তো ইনশাআল্লাহ, সবাই চায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলো না আমিন। এখন আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? না, এমনি এমনি যে কিচ্ছু হয় না, এমনি এমনি কিচ্ছু হয় না। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ঘোষণা কার? আল্লাহ বলছেন আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন শক্ত করে আঁকড়ে ধরো। রাসূল যা নিষেধ করেছেন, অ্যাভয়েড করতে বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল হারাম স্পষ্ট। রাসূল যা করেছেন, যা বলেছেন, যেই পথ দেখিয়েছেন সেই পথেই থাকতে হবে। এছাড়া ভিন্ন পদ্ধতিতে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা অনেকে ট্রেন দেখেছেন না, ট্রেনের রাস্তা। আচ্ছা বলেন তো, আমাদের বাসের ড্রাইভার সাহেবরা যদি বলে যে সারা জীবন তো রাস্তায় বাস চালালাম, একটু ট্রেনের রাস্তায় বাস চালায়, আচ্ছা ট্রেনের রাস্তায় কি বাস চলবে? সেখানে